এরকম একটি মজাদার ইয়াম্মি ফ্রাইড রাইস প্লেটার চাইলে চটজলদি চলে যান রান্নাঘরে। আর যদি থাকে আগের বেঁচে যাওয়া ভাত, তো সেটা দিয়েই তৈরি করে ফেলুন এরকম একটা মজাদার ইয়াম্মি ফ্রাইড রাইস। তো এই জন্য আমি যা যা নিয়েছি, 2 কাপ ভাত নিয়েছি, 2টো ডিম নিয়েছি হচ্ছে 1 কাপ গাজর নিয়েছি, 1 কাপ ক্যাপসিকাম, ফুলকপি কুচি নিয়েছি, 1 কাপ ফুলকপি কুচি নিয়েছি, কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কাটা। তো এবার চলে এলাম চুলায়, একটা প্যান দিয়ে তাতে তেল দিয়ে নিয়ে নিচ্ছি, 2টো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আস্তে আস্তে করে ডিমটাকে ভেঙে দিচ্ছি। এই কাজটা আস্তে করতে হবে এবং চুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে। তো এভাবে হালকা করে ভেজে নিতে হবে, ডিমটা বেশি কড়া করে ভাজা যাবে না। হ্যাঁ, খুবই হালকা ভেজে নিতে হবে, আর চুলার হিটটা এই পর্যায়ে একটু কমিয়ে রাখতে হবে। তো এটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিমটা আমি ঝুড়ো করে ভেজে নিয়েছি। তো এবার ওই একই কড়াইয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, রান্নার সাদা তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নিব, হালকা, একেবারে হালকা লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকাম কুচি, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব, কারণ গাজরটা একটু শক্ত থাকে, তাই এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো হচ্ছে ফুলকপি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে এটাকে সবগুলো সবজি এখন একসাথে মিক্সড করে ভেজে নিচ্ছি। তো এভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি না, আপনার হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে রান্না করা 2 কাপ ভাত। তো এই যে 2 কাপ ভাত দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাকে আমি এখন এই সবজিগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিব। তো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে, আমার মিক্সড করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এটার ফ্লেভারটা একটু স্ট্রং। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর গোলমরিচ আমি কিন্তু 1/2 চা চামচের চেয়েও একটু কম দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে এবার হচ্ছে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সয়া সস দিয়ে মিক্সড করার পরে ভাতের কালারটা কিন্তু একটু বাদামি কালার হয়ে যাবে, এই জন্য চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই সয়া সস দেওয়ার পরে এটার সাথে লবণ মিশাবেন একটু চেখে দেখে। তো এর আগে লবণ মিশালে বুঝতে পারবেন না, কারণ সয়া সস আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি, এখানে তার চেয়েও একটু কম হবে। তো এবার দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকেই ভেজে রাখা ঝরঝরে করে রাখা ডিম, এবার ভাতের সাথে দিয়ে এটা পুরো ভাতগুলোকে এবার মিশিয়ে নিব। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার। তো এপিট ওপিট করে উল্টো করে সব যেমন মাখানো হয়ে গেছে। তো এই যে তৈরি হয়ে গেল আমার বেঁচে যাওয়া আগের ভাত দিয়ে ফ্রাইড রাইস। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, ইয়াম্মি। এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি, এই যে। আর এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু কোনো কিছুই লাগে না। হ্যাঁ, চিকেন ফ্রাই বলেন আর চিকেন হচ্ছে ফ্রাই বলেন আর ডিম অমলেট যাই বলেন, কোনো কিছুই লাগে না, কারণ এটা সব কিছুই দেওয়া আছে। এটা কিন্তু এমনি গরম গরম শুধু খাওয়া যায়, এখানে সবজি আছে, ডিম আছে, সব কিছুই আছে, এটা এমনি খালি খালি মুখে খাওয়া যায়। তাই আপনার বাসায় যদি বেঁচে যাওয়া ভাত থাকে, চটজলদি রান্নাঘরে চলে যান এবং চলে গিয়ে এরকম একটা মজাদার ইয়াম্মি ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন।